কোভিড পরিস্থিতি বিবেচনায় বিশ্বের আরও কয়েকটি দেশের সাথে বাংলাদেশকেও লাল তালিকাভুক্ত করেছে যুক্তরাজ্য। ফলে বাংলাদেশ থেকে কোনো যাত্রী যুক্তরাজ্যে প্রবেশ করলে তাকে বাধ্যতামূলকভাবে 10 দিনের হোটেল কোয়ারেন্টাইন করতে হচ্ছে। এতে খরচ হচ্ছে প্রায় 2,285 পাউন্ড বা বাংলাদেশি টাকায় প্রায় 3 লক্ষ টাকা। হোটেল কোয়ারেন্টাইন বাধ্যতামূলক ও কোয়ারেন্টাইন খরচ বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছেন দেশে বেড়াতে আসা সিলেটের প্রায় 6,000 প্রবাসী। একইভাবে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীরাও হোটেল কোয়ারেন্টাইনের জন্য যেতে পারছেন না সেদেশে। এই অবস্থায় যুক্তরাজ্য সফরকালে বাংলাদেশকে লাল তালিকা থেকে বাদ দিতে সেদেশের সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন। এ ব্যাপারে তিনি যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাবের সাথেও কথা বলেছেন। ব্রিটেন ও বাংলাদেশের কোভিড পরিস্থিতির কিছুটা উন্নত হয় দেশে বেড়াতে আসেন কয়েক হাজার প্রবাসী। এর মধ্যে অনেকেই ফিরে গেছেন যুক্তরাজ্যে। এদিকে হঠাৎ করে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে কোভিড পরিস্থিতি খারাপ হয়ে যাওয়ায় কয়েকটি দেশকে লাল তালিকাভুক্ত করে যুক্তরাজ্য। লাল তালিকাভুক্ত দেশগুলো থেকে কেউ যুক্তরাজ্যে প্রবেশ করলে তাকে বাধ্যতামূলক 10 দিনের হোটেল কোয়ারেন্টাইন করতে হয়। শুরুতে হোটেল কোয়ারেন্টাইন খরচ 1,750 পাউন্ড ধরা হলেও সম্প্রতি তা বাড়িয়ে 2,285 পাউন্ড করা হয়েছে। যুক্তরাজ্যে ফিরে হোটেল কোয়ারেন্টাইনে অনেকেই নানা ভোগান্তির মধ্যে পড়তে হয়। হোটেলের পরিবেশ, খাবার দাবার ও স্বাস্থ্যসেবা নিয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। এর মধ্যে কোয়ারেন্টাইন ব্যয় বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ভোগান্তিতে পড়েছেন দেশে আটকা পড়া যুক্তরাজ্য প্রবাসীরা। পরিবার নিয়ে বেড়াতে আসা প্রবাসীরা এখন হোটেল কোয়ারেন্টাইনের খরচের ভয়ে যুক্তরাজ্যে ফেরত যেতে পারছেন না। সিলেটে আটকা পড়া প্রবাসীরা জানিয়েছেন, করোনার শুরু থেকে ভালো নেই যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিরা। শুরুতে দেশে ফিরলে 14 দিনের কঠোর হোম কোয়ারেন্টাইনে থাকতে হয়েছে তাদেরকে। পরবর্তীতে তা আরও কঠোর করে বাধ্যতামূলক হোটেল কোয়ারেন্টাইন করা হয়। ফলে দেশে এসে কোয়ারেন্টাইন বিড়ম্বনায় পড়তে হয়েছে তাদেরকে। পরবর্তীতে বাংলাদেশে কোয়ারেন্টাইন শিথিল হওয়ায় অনেক প্রবাসী পরিবার নিয়ে দেশে ফেরা শুরু করেন। কিন্তু গত এপ্রিল থেকে বাংলাদেশে করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় যুক্তরাজ্যগামী যাত্রীদের জন্য 10 দিনের হোটেল কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করে সেদেশের সরকার। শুরুতে হোটেল কোয়ারেন্টাইনের খরচ 1,750 পাউন্ড ধার্য করা হলেও সম্প্রতি তা বাড়িয়ে 2,228 পাউন্ড করা হয়েছে। অর্থ সংকটের কারণেই অনেকেই এখন পরিবার নিয়ে যুক্তরাজ্যে ফিরে যেতে পারছেন না। সেই সাথে রয়েছে টিকা জটিলতাও। বিশ্বনাথের প্রবাসী শামীম সুলতান জানান, পরিবারের 5 সদস্য নিয়ে তিনি দেশে এসেছিলেন। এখন যুক্তরাজ্যে ফিরে যেতে হলে তাকে কোয়ারেন্টাইন বাবদ প্রায় 10 লক্ষ টাকা খরচ করতে হবে। কিন্তু এত টাকা হাতে না থাকায় তিনি যুক্তরাজ্য ফিরে যেতে পারছেন না। শামীম সুলতান আরও জানান, যুক্তরাজ্য সফরকালে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেন সেদেশের সরকারের কাছে বাংলাদেশকে লাল তালিকা থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সেই আশায় এখন তিনি আছেন। বাংলাদেশ থেকে ফেরত যাওয়া যাত্রীদের জন্য হোটেল কোয়ারেন্টাইনের শর্ত বাদ দেওয়া হলে তবেই তিনি যুক্তরাজ্যে ফিরে যাবেন। এদিকে হোটেল কোয়ারেন্টাইনের ব্যয় বৃদ্ধি পাওয়ায় ভিসা পেয়েও অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষার্থে যুক্তরাজ্যে যেতে পারছেন না। সেপ্টেম্বর সেমিস্টারে যাদের পাঠদান শুরু হয়েছে তারা পড়েছেন বেশি অনিশ্চয়তায়। তাহমিদ খসরু নামের এক শিক্ষার্থী জানান, যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ে সেপ্টেম্বর সেমিস্টারে তিনি ভর্তি হয়েছিলেন, কিন্তু কোয়ারেন্টাইন ব্যয় বৃদ্ধি পাওয়ায় তিনি যেতে পারছেন না। তাহমিদ জানান, যুক্তরাজ্যে গমনেচ্ছু শিক্ষার্থীদের একটি অনলাইন গ্রুপ রয়েছে। এই গ্রুপের অন্তত 350 শিক্ষার্থী ভিসা পেয়েও কোয়ারেন্টাইন ব্যয়ের জন্য যুক্তরাজ্যে যেতে পারছেন না। এছাড়া ভিসার অপেক্ষায় রয়েছেন আর অন্তত অর্ধ সহস্রাধিক শিক্ষার্থী।